শ্রীরামকৃষ্ণ অবতারের এক সন্তান 16 জন পার্শ্বদের অন্যতম স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের শুভ জন্মতিথি। পূজনীয় মহারাজ ঠাকুরের কাছে এসেছিলেন এবং আধ্যাত্মিকতার চরম সোপানে পৌঁছেছিলেন। তার জীবনীটা সংক্ষেপে পাঠ করছি। স্বামী ত্রিগুণাতীতানন্দের পূর্ব নাম ছিল শ্রী শারদা প্রসন্ন মিত্র। শ্রী শ্রী দুর্গা দেবীর কৃপায় এই পুত্রটি লাভ করেছিলেন বলেই তার পিতা পুত্রের এই নাম রেখেছিলেন। 24 পরগনা জেলার অন্তর্গত পাইঘাটির নাওড়া গ্রামে মাতুলালয়ে 1865 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি সোমবার রাত্রি 9:26 সময় শারদা প্রসন্ন জন্মগ্রহণ করেন। তার মাতামহ নীলকমল সরকার পাইঘাটির বিশেষ প্রতাপশালী জমিদার ছিলেন। তার পিতা শিবকৃষ্ণ মিত্র কলকাতার নন্দনবাগানে বাস করতেন। তিনি সাধুতা ও চরিত্র বলে প্রতিবেশী ও স্বদেশবাসীদের বিশেষ শ্রদ্ধা আকর্ষণ করেছিলেন। শিবকৃষ্ণের 4 পুত্র ছিল: বিনয়, শারদা, অনুকূল ও আশুতোষ। বাল্যকাল থেকেই শারদা প্রসন্ন দেবতা পূজা দিতে তার বিশেষ আগ্রহ ছিল। তার স্মৃতিশক্তিও প্রখর ছিল। 14 বছর বয়সে তিনি বিভিন্ন দেবদেবী প্রায় 108টা স্তোত্র প্রণাম মন্ত্র সব মুখস্থ করে ফেলেছিলেন। অতি সুললিত সুরে ভগবদ গীতা, চণ্ডী, উপনিষদাদি শাস্ত্র পাঠ করতেন। অল্প বয়সে তাকে কলকাতার পিতৃভবনে এনে বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হলো। বালকের স্বভাব সরল, সুমিষ্ট। অধিকন্তু পরীক্ষায় সর্বদা প্রথম হওয়ায় শিক্ষক এবং সহপাঠীদের স্বভাবতই স্নেহ ও শ্রদ্ধা আদায় করে নিয়েছিল। নিম্ন বিদ্যালয়ের পাঠ শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য শ্যামপুকুর মেট্রোপলিটন ইনস্টিটিউশনে 4র্থ শ্রেণীতে ভর্তি হন। তখন তার বয়স 14 বছর। এখানে 4 বছর কৃতিত্বের সঙ্গে অধ্যয়ন পরে প্রবেশিকা পরীক্ষা দিতে উদ্যত হলেন। তার নিজের আশা ছিল এবং সকলেই জানতেন পরীক্ষা উচ্চ স্থান অনিবার্যতা। পরীক্ষার দ্বিতীয় দিন জল খাবার সময় অসাবধানতাবশত তার বড় স্বাদের সোনার ঘড়িটি চুরি হওয়াতে তিনি এত বিচলিত হয়ে পড়লেন যে পরীক্ষায় তার বিশেষ ভালো দেওয়া হলো না। তিনি পাশ করলেন 2য় বিভাগে। দুঃখের মাত্রা তো বর্ধিত হলো। এত আশা সব যেন ব্যর্থ হলো। বিফলতাই আবার ঈশ্বরের বিধানে তাকে এক অপূর্ব সাফল্য এনে দিয়েছিল। কথামৃতকার শ্রীযুক্ত মাস্টারমশাই তখন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি প্রিয় ছাত্রকে মাসাদিন যাবৎ বিমর্ষ দেখে একদিন 1884 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের নিকট নিয়ে এলেন। অতঃপর ঠাকুরের আকর্ষণে তিনি সতই তার নিকট যাতায়াত আরম্ভ করলেন। শারদার পিতাকে সাধুর সঙ্গের বিরোধী জেনেই ঠাকুর ব্যবস্থা করেছিলেন। শারদা গৃহে প্রত্যাবর্তনের জন্য তিনি যে শেয়ারের গাড়ি ভাড়া করে আসতেন মায়ের কাছে, তিনি তার ব্যবস্থা করে দিয়েছিলেন মাস্টারমশাইকে বলে। দক্ষিণেশ্বরে যাতায়াতের ফলে ঘনিষ্ঠতা বৃদ্ধি হল। ঠাকুর তাকে দীক্ষা গ্রহণের জন্য শ্রী শ্রী মার কাছে পাঠিয়ে দিলেন। অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায়। যাই হোক,
নিশ্চিত দীক্ষা হয় মার কাছে হয়নি, কারণ শ্রী শ্রী মা বলতেন স্বামী যোগানন্দই হলো তার প্রথম শিষ্য। ঠাকুরই পরবর্তীকালে তার দীক্ষা দিয়েছিলেন। ঠাকুরের সর্বগুণে সারদার জীবন নবভাবে গঠিত হয়েছিল। একটা দৃষ্টান্ত দিলে মন্দ হয় না। শৈশব থেকেই স্বগৃহের ব্যবস্থা দেখে সারদার ধারণা হয়েছিল ঝাড় দেওয়া, জল তোলা ইত্যাদি চাকরদের কাজ। তাই ঠাকুর যখন একদিন আদেশ করলেন কিছু জল এনে আমার পা ধুইয়ে দিত, তখন লজ্জায় মুখটা লাল হয়ে গেল সারদা এবং চিত্রার্পিতের ন্যায় দাঁড়িয়ে রইলেন। ঠাকুর সব বুঝে যেন বুঝতে পারেনি, এমনভাবে পুনরায় বললেন, কই রে জল নিয়ে আয়। সারদা কি করবেন, উপায়ন্তর না দেখে তাকে আদেশ পালন করতেই হলো। সেই সংস্কার অনিচ্ছা সত্ত্বেই সেদিনই কিন্তু পূর্ণ ইচ্ছায় পরিণত হয়েছিল। আমরা তার পরিচয় পরে পাব। 1885 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেট্রোপলিটন কলেজে FA পড়তে আরম্ভ করলেন। সেখানেই অল্প দিনের মধ্যেই তিনি খুব সুনাম অর্জন করে নিয়েছিলেন। 1885 খ্রিস্টাব্দের শেষ ভাগে ঠাকুর শ্যামপুকুরে আগমন করার পর থেকেই সারদা তার সান্নিধ্য লাভের বিশেষ সুবিধা পেয়েছিলেন। কাশীপুরেও তিনি খুব যাতায়াত করতেন। গৃহে কঠিন শাসন সত্ত্বেও মাঝে মাঝে সেখানে রাত্রি যাপন করতেন। কাজেই তার পিতার বুঝতে বাকি রইল না যে শ্রী রামকৃষ্ণের প্রভাবে সারদার মন ক্রমেই সংসার বন্ধন ত্যাগ করে অজ্ঞাত এক এর সন্ধানে অগ্রসর হচ্ছে। তাই পুত্রকে সংসারের আকর্ষণের জন্য নানাবিধ চেষ্টায় ব্যাপৃত হলেন। ওই সব চেষ্টা, ওই কান্তিক ইচ্ছা, মাস্টারমশাই সেই সব কথা বুঝতে পেরেই ঠাকুর যখন যেমন স্নেহ করতেন, ঠাকুরের শরীর যাওয়ার পরই সারদা মহারাজের বাবা একজনকে হাসতে হাসতে বলেছিলেন, আমি কালীঘাটে গিয়ে জপ করলুম, তবেই তো হলো। ছেলেকে তিনি কিছুতেই ঠাকুরের কাছ থেকে বাদ মানাতে পারছিলেন না। কথাটার অর্থ বুঝলেন? সারদা মায়ের সারদা প্রসন্নর বাবা কালীঘাটে গিয়ে করেছিলেন যাতে ঠাকুরের শরীর চলে যায়, তার ছেলেকে সাধু করে ভুলিয়ে নিচ্ছে, তাই আর কি। সারদার পিতা পুত্রকে সংসারে বাঁধবার জন্য অনন্য উপায় হয়ে নানা রকম ভাবে গোপনে বিবাহের চেষ্টা করলেন। এই চেষ্টা অবশেষে সারদার নিকট প্রকাশ হয়ে পড়াতেই সারদা প্রতিকারের উপায় বুঝতে লাগলেন। স্বকক্ষে প্রবেশ করে প্রায় ঘণ্টা খানেক আকাশ পাতাল কিসব ভাবলেন। অবশেষে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে গৃহ থেকে ধীর পদক্ষেপে বাহির হয়ে পড়লেন। নাইস যাওয়ার সময় একখানা পত্র টেবিলের উপর রেখে গেলেন। তাতে লেখা আছে, শ্রদ্ধেয় পিতা, স্নেহময়ী জননী আমার, আমি বিবাহ করিতে পারবো না। চোখের দৃষ্টি যেদিকে নিয়ে যায় সেই দিকে আমি চললুম। সংসারের মায়া জালে বদ্ধ হতে আমার ইচ্ছা নাই। 1886 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি 11:30টার সময় বাড়ি থেকে পালিয়ে তিনি প্রথমত কাশীপুরের বাগানে ঠাকুরের কাছে গেলেন। তারপর সেখানে গিয়ে জানালেন যে ঘর থেকে পালিয়ে এসেছেন। তার শুভ আশীর্বাদ নিয়ে পায়ে হেঁটেই পুরী রওনা হলেন। কিছুদিন পর সারদা পাঁশকুড়া থেকে বাড়িতে পত্র প্রেরণ করলেন। শ্রদ্ধেয় পিতা, স্নেহময়ী মা আমার, আপনাদের অকৃতজ্ঞ সন্তান দুঃখের সাগরে ভাসিয়ে আপনাদের ছেড়ে এসেছে, পারেন তো ক্ষমা করবেন। আমার দেশের ভাই বোন নানাবিধ দুঃখ কষ্টে হাবুডুবু খাচ্ছে। এ অবস্থায় আমি কুড়ের মতো বাড়িতে বসে থাকতে পারি না। মানসিক অবস্থা পূর্ববতী আছে, আমার জন্য কোনো চিন্তা করবেন না। শরীর খুব ভালোই আছে। বৃথা আমাকে খুঁজতেও এখানে সেখানে যাবেন না।
এই চিঠি ডাকে ফেলেই ফের রওনা দিচ্ছি। কোথায় যে যাই এখন কিছুই ঠিক নাই। মা ও বড় ভাই বোনকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাবেন, আপনিও নেবেন। ছোট ভাই বোনদের আমার ভালোবাসা দিয়ে জানাবেন। ইতি আপনার অধম সন্তান সারদা। সারদা গন্তব্যস্থানের সংবাদ না দিলেও কাশীপুরের অনুসন্ধান করে পিতা জানলেন তিনি পুরী গেছেন। সুতরাং পিতা মাতা তাকে নিয়ে আসবার জন্য পুরী রওনা হলেন। পুরীতে গিয়েও পাঁশকুড়া থেকে সেই চিঠি লিখে যে যখন তিনি পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছেন, বেশ কিছুদিন পায়ে হেঁটে যাচ্ছেন, তো সন্ধ্যার সময় একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিরাট জঙ্গল, ওর মধ্যেই একটা রাস্তা এঁকে বেঁকে চলেছে। সর্বশক্তিমান ভগবানের উপর নির্ভর করেই ওই রাস্তায় চললেন। দুর্ভাগ্যবশত যতই যান ততই দেখেন নিবিড় থেকে নিবিড়তর জঙ্গল। অবশেষে অন্ধকারে দিশেহারা হয়ে গেলেন। কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। গুরুদেব পরমহংসদেবের নাম করতে লাগলুম। বলছেন তিনি, সর্বনিয়ন্ত পরমেশ্বরকে প্রার্থনা জানালুম। নিরুপায় হয়ে সামনের একটা বড় গাছে উঠে ডালের উপর ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কি আমায় ডাকছে শুনতে পেলুম। কে? রাত্রির অন্ধকারে চেনা দায় কণ্ঠস্বর কানে এলো। সন্ন্যাসী ঠাকুর, খিদে পেয়েছে? এই যে বাতাসা রয়েছে, খাও। এই বলে লোকটি চলে গেল। পুনরায় এক ঘটি জল আমাকে দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। নিবিড় বনে হঠাৎ একটা লোকের আগমন তার সহানুভূতিতে অভিভূত হয়ে গেল। কি করে এটা হলো বুঝতে পারছেন না। পরম কারণিক পরমেশ্বরের কৃপা মনে করে অনেকক্ষণ যেখানে লোকটি দাঁড়িয়েছিল সেখানে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর সামান্য জিনিস দিয়ে তার সেদিনের ক্ষুণ্ণিবৃত্তি করলেন। এমনিভাবে তো রাত্রি অতিবাহিত হলো। পুরী যাত্রাকালে কাশীপুরে তাকে নিঃসম্বল দেখে তারক পরবর্তীকালে স্বামী শিবানন্দজি তার হাতে 5টা টাকা দিয়েছিলেন। কিন্তু এত কষ্টের মধ্যেও তিনি একটি পয়সাও খরচ করেননি। এমনকি তখন তার তীব্র বৈরাগ্য। কিছুদিন তিনি পিতা মাতাকে সঙ্গে নিয়ে পুরীর মন্দিরাদি দর্শন করার পর ইতিমধ্যে পিতা মাতা পৌঁছে গেছে। কয়েকদিন খুব আনন্দে কাটিয়ে কলকাতায় ফিরলেন। কলেজে FA পরীক্ষার 1 মাস বাকি। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হবেন কেউ আশা করেনি। সারা বছর তো পড়াশোনাই করেননি। এরপর সারদার মন তীব্র বৈরাগ্যের উদয় হলো। বাড়ি থেকে মাঝে মাঝে কোথায় চলে যান। এমনিভাবেই শ্রীরামকৃষ্ণদেবের দেহরক্ষার পর নরেন্দ্র প্রমুখ অনেকেই যখন আটপুর যান তখন সারদাও তাদের সঙ্গে গিয়েছিলেন। আটপুরে যে কদিন ছিলেন এই কদিন সেখানে বাবুরাম মহাজের গৃহে গভীর আধ্যাত্মিকতায় পূর্ণ হয়েছিলেন। আটপুর থেকে প্রত্যাবর্তনের অল্প পরেই সারদা বরানগর মঠে যোগ দিলেন ও সন্ন্যাস অবলম্বন করলেন। তার নাম হল ত্রিগুণাতীতানন্দ, সংক্ষেপে ত্রিগুণাতীত। সাধারণত সারদা মহারাজ বলেই পরিচিত ছিলেন। স্বামীজি তখন প্রায় তীব্র বৈরাগ্যের কথা বলেন আর ভগবান লাভ না হয় আক্ষেপ করেন, প্রায় উপবেশন করবেন বলেন। শুনেই ত্রিগুণাতীতানন্দজি মনে আগুন জ্বলল। একদিন তিনি হঠাৎ নিরুদ্দেশ হলেন। স্বামীজি তখন কলকাতায় ছিলেন। ফিরে এসে সব শুনলেন। অন্বেষণান্তে তার নামে একটা লিখিত একটা পত্র পেলেন। আমি হেঁটে বৃন্দাবনে চললুম। এখানে থাকা আমার পক্ষে বিপদ। এখানে ভাবের পরিবর্তন হচ্ছে। আগে বাপ মা বাড়ি সকলের স্বপ্ন দেখতুম, এখন মায়ার মূর্তি দেখছি। এমনি করেই তিনি চেয়েছিলেন স্বামীজিদেরও সঙ্গ ত্যাগ করতে। কিন্তু তখন পিতা জীবিত আছেন। 1888 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর কলকাতায় নিজ বাসভবনেই পিতা দেহত্যাগ করেন। এরপরেই সারদা মহারাজ কয়েকদিনের মধ্যে শোকগ্রস্ত থাকলেও সন্ন্যাসী হয়ে শ্রীরামকৃষ্ণের শিক্ষা গুণে
জনক জনমের প্রতি ভালোবাসা সব বিসর্জন দিয়ে দিলেন। স্বীয় গর্ভধারণীর সংবাদ রাখতেন মাত্র কল্যাণার্থ তাকে শ্রী মায়ের কাছে নিয়ে যেতেন। তার জননী 1895 নভেম্বর মাসে পরলোক গমন করেন। স্বভাবতই তার রাস্তা পরিষ্কার, তাই বরানগর মঠে শারদানন্দজির কাছে, স্বামীজির কাছে তিনি থেকে গেলেন। তার ইচ্ছা গেল পায়ে হেঁটে নবদ্বীপ যাবেন, বেরিয়ে আসবেন। শারদানন্দজিও বাহির হবেন এরকমই কথা সেই শুনে শিবানন্দজিও বলছেন তিনিও যাবেন। এমনি এক অসাধারণ বন্ধন, ভালোবাসার বন্ধনে, অটুট বন্ধনে তারা পরস্পরের সঙ্গে আবদ্ধ হয়েছিলেন। ত্রিগুণাতীতানন্দজির খাওয়া দাওয়া নিয়ে অনেক অদ্ভুত ঘটনা আছে। এই খাওয়া দাওয়ার সম্বন্ধে এমন সৃষ্টি ছাড়া ব্যাপার ছিল। একসময় পেটের অসুখে ভুগতেন বলে ব্রহ্মানন্দজি তাকে ডাক্তার বিপিন ঘোষের কাছে পাঠিয়েছিলেন। ভক্ত ডাক্তারবাবু সাধুকে স্বগৃহে পেয়ে আহারে তার রুচি আছে জেনে জিজ্ঞাসা করলেন কি খাবে। সাধু বললেন রসগোল্লা। তখনকার দিনে 2 টাকায় রসগোল্লা একখানা থালায় সজ্জিত করে সামনে যখন দিল, তিনি পেটের অসুখ হয়েছে তার, কিন্তু তিনি নির্বিবাদে সব শেষ করে ফেললেন। তারপর কুশল প্রশ্ন আদি ছলে ডাক্তার জিজ্ঞাসা করলেন আজ কি প্রয়োজনে এসেছো। তিনি বলেন আমার পেটের অসুখ হয়েছে, তাই মহারাজ আপনার কাছে পাঠিয়েছেন। ডাক্তার দেখে বললেন তুমি অতগুলো রসগোল্লা খেলে কেন তাহলে? সহজ উত্তর আপনিই তো দিলেন, আমি কি করব? পাঠক ইহাকে আমরা সেই বলছেন, মানে লেখক বলছেন এটাকে কি বলবেন, লোভ বলবেন নাকি? কারণ ইনি যেমন খেতে পারতেন তেমনি দিনের পর দিন অভুক্ত থেকেও যেতেন। এক অদ্ভুত সিদ্ধায় ছিল। হ্যাঁ, এরকম একটি সিদ্ধায় গল্প কদিন আগে পড়ছিলাম। এটি মঠে এসেছেন, রাজা মহারাজ সব আছেন, সব খাওয়া দাওয়া করে মঠে ঢুকেছেন কোন একের বাড়িতে। এসে তাহলে মঠের খাবার নষ্ট হবে। ত্রিগুণাতীতানন্দজি বললেন কুছ পরোয়া নেই, তিনি সকলের খাবার, 3-4 জনের খাবার ওই ভরা পেটের উপর খেয়ে নিলেন। এরকমই ছিল তার এক অদ্ভুত সিদ্ধায়। এতে তীর্থ দর্শন, সেবাদ কার্যাদি সব কিছুই তিনি এই ভিক্ষালব্ধ অন্নেই কিন্তু অনেক দিন কাটিয়ে দিতেন। এমনিভাবেই তার দিন চলছিল। শ্রী মায়ের প্রতি তার অসাধারণ বিশ্বাস ভক্তি ছিল। মাকে তিনি একবার এক বিশেষ ঘটনা, জয়রামবাটিতে রাখতে গেছেন, মা গরু গাড়িতে আছেন, তিনি পায়ে হেঁটে চলছেন। ওই তখন পুতুলপুর থেকে গরু গাড়িতে করে, মা তো বিষ্ণুপুরে নামতেন, ওখান থেকেই গরু গাড়িতে করে আসতেন। তো সেদিনে একটা জায়গায় মা গরু গাড়িতে আছেন, একটা জায়গায় ছোট্ট গর্ত আছে। সেই গর্তে মায়ের ঘুম ভেঙে যাবে বলে ত্রিগুণাতীতানন্দজি গাড়োয়ানকে বললেন দাঁড়াও, আমি এই গর্তের উপর শুয়ে পড়ছি, তুমি আমার শরীরের উপর দিয়ে গাড়িটা চালিয়ে যাও, তাহলে আর যাই হোক মায়ের ঘুম ভাঙবে না। মা মোটামুটি সেটি যে করে জানতে পেরেছেন। জানতে পেরেই প্রচণ্ড রকম মহারাজকে ভর্ৎসনা করলেন এবং সমস্ত রকম মানে তিনি তাকে ওরকম করতে দিলেন না। মা গাড়ি থেকে নেমে যেতেই ওই গর্তটা পার হয়ে আবার করলেন। একদিনের খবর, মায়ের প্রতি তার এত অগাধ ভক্তি বিশ্বাস ছিল, মা বাজার থেকে ঝাল লঙ্কা আনতে বলেছেন। তিনি তো বাজারে লঙ্কা মানে টেস্ট করতে করতে চলেছেন। তার মুখ লাল হয়ে গেছে, জিভ লাল হয়ে গেছে। কেন না, মা বলেছেন ঝাল লঙ্কা টেস্ট করছেন তিনি। এমনি ছিল তার মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি সব। অদ্ভুত রকমের এক অনন্য সাধারণ চরিত্র ছিল। বারানগর রাত্রে মঠে এক রাত্রে
ব্রহ্মানন্দজি, সুবোধানন্দজি, ত্রিগুণাতীতানন্দজি একদিন বিছানায় শুয়ে আছেন। ত্রিগুণাতীতের মনে নির্জন শ্মশানে যাওয়ার তান্ত্রিক সাধনার কথা বাসনা জাগল। কাউকে কিছু না বলে বাইরে বেরিয়ে এলেন, ঘরের বাইরে। ব্রহ্মানন্দজি স্বপ্ন যোগে অকস্মাৎ চিৎকার করে উঠলেন, ওরে সারদা, যাসনি যাসনি। সেই শব্দতে সকলের নিদ্রা ভেঙে গেল। তারা দেখলেন সারদা মহারাজ কক্ষ অভ্যন্তরে প্রবেশ করছেন। অতঃপর জিজ্ঞাসিত হয়ে ব্রহ্মানন্দজি বললেন, স্বপ্নে ঠাকুর ওইভাবে ত্রিগুণাতীতানন্দকে নিষেধ করতে বলেছিলেন। ত্রিগুণাতীতের তন্ত্র সাধনায় এখানেই কিন্তু পরিসমাপ্তি ঘটেছিল। এমনিভাবেই বরানগর মঠে ত্রিগুণাতীতানন্দজি আর সমস্ত গুরু ভাইদের সঙ্গে অদ্ভুত আধ্যাত্মিক জীবনযাপন করছিলেন। আর এমনিভাবেই ত্রিগুণাতীতানন্দজির মনে একবার তীর্থ দর্শনের বাসনা জাগে। সুযোগ পেয়ে 91 খ্রিস্টাব্দের কোনো একদিন উত্তর ভারতে তীর্থ অভিমুখে যাত্রা করলেন। কাশীধাম সমস্ত রকম ওই উত্তর ভারত সমস্ত রকম ঘুরে এলেন। কিন্তু এই বিভিন্ন রকম জায়গায় অনিয়মের ফলে তার জ্বর হলো এবং সেই জ্বরে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। থাকতে প্রায় 17-18 দিন লেগে গেছিল এবং তারপর সেখান থেকে তিনি ফিরে আসেন। ভগবানের উপর খুব নির্ভর ছিল ত্রিগুণাতীতানন্দজি। নানা স্থানে তিনি এমনিভাবে ভগবানের উপর নির্ভর করেই ঘোরাফেরা করতেন। একদিনের এক সময়ের একটি ঘটনা, ত্রিগুণাতীতানন্দজি সদ্বংশসুলভ অমায়িক ব্যবহারের পরিচয় পাওয়া যায় এই ঘটনায়। কালীকৃষ্ণ মহারাজ স্বামী বিরজানন্দজি মঠে যোগদান করলে পিতামহ তাকে বাড়িতে ফেরাবার জন্য মঠে আসেন। স্বামী ত্রিগুণাতীতানন্দ আসন ও তামাক প্রদান মধুর আলাপনে তিনি বুঝতে পারেন নাতিটি সাধু প্রকৃতির যুবকদের সঙ্গেই আছে এবং তার ফলে আর বিরজানন্দজিকে ফেরত নিয়ে যাওয়ার কথা তার মাথায় আসেনি। এমনি ছিল ত্রিগুণাতীতানন্দজির ব্যবহার এবং লোকব্যবহার এবং অদ্ভুতভাবে ধর্মের নিষ্ঠা। স্বামীজি 1897 খ্রিস্টাব্দে যখন বিদেশ থেকে ফিরে এলেন তখনই প্রস্তাব করলেন শ্রীরামকৃষ্ণের ভাবধারা প্রচারের জন্য একটা সাময়িক পত্র পরিচালনা আবশ্যক, একটা পত্রিকা বার করতে হবে। দৈনিক পত্র স্বামীজি মনঃপূত হলেও অর্থ অভাবে পাক্ষিক পত্র প্রকাশের প্রস্তাব গৃহীত হল। উহার নাম আচ্ছা উদ্বোধন। এই উদ্বোধন পত্রিকাটি ত্রিগুণাতীতানন্দজি মহারাজের ব্যবস্থাপনায় প্রথম হয়। স্বামীজি তার জন্য সহস্র মুদ্রা দিলেন। ঠাকুরের ভক্ত হরমোহন মিত্র আর 1 সহস্র তিনি ধার দিলেন। 1305 খ্রিস্টাব্দে 1899 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে 1305 বঙ্গাব্দে স্বামী ত্রিগুণাতীতানন্দের পরিচালনায় উদ্বোধনের নিজস্ব ছাপাখানা থেকে ওই পত্রিকাটি প্রথম বাইর হয় এবং এটি দেখে স্বামীজি কিন্তু ভীষণ খুশি হয়েছিলেন। তুরীয়ানন্দজি এমনি করেই ত্রিগুণাতীতানন্দজি এমনি করেই উদ্বোধন পত্রিকার সম্পাদনা করতেন। তার জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। রাতের ঘুম পর্যন্ত তার অনেক সময় একদম কমে গেছিল। তার কারণ সেই সম্পাদকীয় লিখতে হবে, কি করে লিখবেন মাথায় কিছু আসে না। গভীর রাত পর্যন্ত ঠাকুর যেন তাকে হাতে দিয়ে লেখালেখি করিয়ে দিচ্ছেন। এমনিভাবেই চলছে। ইতিমধ্যে তুরীয়ানন্দজি মহারাজ 1902 খ্রিস্টাব্দে আমেরিকা থেকে ভারতে ফিরে আসছেন স্বামীজির নির্দেশে। আর স্বামীজি তখনই ত্রিগুণাতীতানন্দকে তার স্থলাভিষিক্ত করতে চাইলেন। স্বামীজির শরীরও তো গেল সেই সাথে, কিন্তু আকস্মিক স্বামীজির দেহত্যাগ ঘটায়। তখন আকস্মিকভাবে একটু যেন কীরকম, কিন্তু অবশেষে 1903 খ্রিস্টাব্দে তিনি সান ফ্রান্সিসকো শহরে গেলেন এবং সেখানে সমস্ত রকম আমেরিকায়
শ্রী রামকৃষ্ণের ভাব আন্দোলনের শরিক হলেন। সেখানে তিনি বক্তৃতাদি করলেন এবং মানুষের মন জয় করলেন। এমনিভাবেই সান ফ্রান্সিসকোর কাজ আরও বেড়ে চলল। সমস্ত একে একে সমস্ত ওখানে তিনি মন্দির আদি নির্মাণ করলেন। বেশ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনটা দারুণভাবে একেবারে বলা যায় বিস্তার লাভ করেছিল। ভগবানের কি অশেষ কৃপা আমরা কিন্তু জানি না, তাই বুঝতে পারি না কোনো কথাই। অদ্ভুত রকমের ঘটনা ঘটেছিল। এই মানুষটি সেই এতে বলা যায় আমেরিকাতে এত প্রভাব তিনি বিস্তার করেছিলেন, খ্রিশ্চান মিশনারিরা তার পিছনে লেগে গেলেন এবং অটোমেটিক্যালি একজন বলা যায় উন্মাদ ব্যক্তিকে দিয়ে তাকে টার্গেট করলেন এবং রাস্তার মাঝখানে ত্রিগুণাতীতানন্দজিকে ওই ঘাতকের হাতে প্রাণ দিতে হয়েছিল। হ্যাঁ, এক অদ্ভুত রকমের তার জীবনের শেষটা কিন্তু বড় মর্মান্তিক হয়েছিল। কিন্তু সেটাই বড় কথা নয়। এই যে ত্রিগুণাতীতানন্দজির এই অবস্থা, সেই অবস্থা সবাই দেখে অবাক হয়েছিলেন। 29শে ডিসেম্বর তিনি এইরকমভাবে আক্রান্ত হয়েছিলেন ওই উন্মাদগ্রস্ত এর দ্বারা। প্রায় 15 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। অসহ্য যন্ত্রণা, কিন্তু কোনো এতটুকু কষ্টের কথা কাকুর বলেননি। বরং এই সময়ে ছাত্রদের ভবিষ্যৎ জীবন কিভাবে গড়তে হবে সেই সমস্ত নিয়ে তিনি মত্ত থাকতেন এবং আনন্দ উপভোগ করতেন। এমনিভাবেই শ্রী রামকৃষ্ণদেবের এই ইহলীলার এক সঙ্গী শ্রী স্বামী ত্রিগুণাতীতানন্দজি 1915 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি বিকেল 7:30টার সময় শ্রী গুরুপদে মিলিত হয়েছিলেন। ছাত্রেরা এই সংবাদ পেয়ে দলে দলে তার শেষ দর্শনের জন্য ছুটে আসেন। অবশেষে উপাসনাদি কার্য যথারীতি সমাপ্ত হলেও বহু লোক সমবেত হয়ে তার পূত দেহের সৎকার করলেন। কিছুদিন পর একদল ভক্ত ছাত্ররা স্বামী ত্রিগুণাতীতানন্দের সুপবিত্র ভস্মাবশেষ নিয়ে শান্তি আশ্রম স্থাপন করলেন এবং সেখানেই সিদ্ধগিরিতে সেটি প্রথিত হয়ে আছে, আমেরিকাতে সান ফ্রান্সিসকোয়। এই ছিল এক অসাধারণ অনন্য সাধারণ শ্রীমান রামকৃষ্ণ লীলা সঙ্গিনী স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের এক অলৌকিক লীলা। আজ তার শুভ জন্মদিনে আমরা তার জীবন ও বাণী আমরা অনুধ্যান করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ।